এরা তো রেজিস্টার্ড একটা দলই না। এর তো 40টা জায়গায় 40টা অফিস দেখাইতে পারবে না। হ্যাঁ, অনেক বিমান দেখাইতে পারবে, এরা হেলিকপ্টারে চড়ে বাড়িতে যাইতে পারবে, সকাল বিকাল রাত্র দুপুর শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি পরিবর্তন করতে পারবে, কিন্তু লোক দেখাইতে পারবে না। এদের পেছনে কোনো লোক না। এরা মেম্বার ইলেকশন করে পাস করে আসুক আগে। ওই যে এনসিপি, আপনি তো এনসিপির কথা বললেন নাকি? ওই যে এটা তো মানুষ বলে বাংলাদেশ চিলড্রেন পার্টি, তো এনসিপির কথা আমাকে বলতে হবে, বলবো না। এরা এখন 100-150-র মধ্যে দাঁড়াইছে। 3 দিন চিৎকার করলে পরে 150 মানুষ হয়, কিছুদিন পরে একজন মানুষও পাবে না তারা। এদেরকে দিয়ে চক্রান্তমূলকভাবে ইউনুস সাহেব খেলতেছে, এটা ওনার উচিত না। এবং এই এনসিপি দেশ ধ্বংস করে দিচ্ছে ছেলেপেলেদেরকে। 9, 10, 11, 12 বিএ পড়ে, অনার্সে পড়ে এইসব ছেলেদেরকে বলতেছে তোরা হবে এমপি মন্ত্রী। এখন তাইলে আমাদেরকে গিয়ে স্কুল কলেজে ভর্তি, আমি ফজলুর রহমান গিয়ে এখন 9-এ আবার ভর্তি হবো, নাহলে স্কুল কলেজ তো খালি থাকবে, দেশ তো ধ্বংস হয়ে যাচ্ছে। এদের কথার কি উত্তর দিব? এরা কারা? বাংলাদেশের কোথায় যায় এরা? কোথায় গেলে পরে 10টা লোক হয় এরা? এদেরকে চক্রান্তমূলকভাবে বসায় রাখা হয়েছে। হ্যাঁ, 5ই আগস্টের আগে এদের ভূমিকা ছিল, সেই ভূমিকাটা ছিল, ইট ওয়াজ ক্রিয়েটেড ভূমিকা ছিল। আজকে আমি এটাই বলতে বাধ্য হচ্ছি, এটা কালো শক্তি তাদেরকে দিয়ে এই অভিনয়গুলো। ওই যে সিনেমায় আমি সবসময় বলি, সিনেমায় যেমন ডাইরেক্টর থাকে, প্রডিউসার থাকে, সিরাজউদ্দৌলা সিনেমা বানায়, আনোয়ার হোসেনকে দিয়ে সিরাজউদ্দৌলার অভিনয় করায়, আনোয়ারাকে দিয়ে আলেয়ার অভিনয় করায়, ওই সিরাজউদ্দৌলা আলেয়া বানায়। মানুষ দেখলে মনে করে আর ওই তো সিরাজউদ্দৌলা না, ও সিরাজউদ্দৌলা না, ও সিরাজউদ্দৌলার অভিনয় করছে। কাজে এই ছেলেপেলেগুলা 5ই আগস্টের আগের ছেলেপেলে আনোয়ার হোসেনরা এখন কি হয়েছে এটা দেখা দরকার। ওদের কথায় কোনো সংবিধান উত্থাপন হবে না, এদের সাথে 150 মানুষ নেই। তো আমি এদের কথার কোনো উত্তর দেব না ছেলেপেলের কথায়। এখন আর আমার সময় নষ্ট করবেন না, আমার সময়ের অনেক দাম আছে। কারণ মহামানবরা বলছে 60 বছর হইলে পরে প্রত্যেকটা মানুষের জীবনের 1 মিনিট সময় স্বর্ণের দামে বিক্রি হয়। আমার বয়স 70-এর অনেক উপরে। কাজে আমি এদের সম্পর্কে কথা বলি, আমার এই মূল্যবান সময় আমার জীবনের নষ্ট করতে চাই না, কারণ আমার জীবনে আর সময় নাই। এদের সম্পর্কে আমি কোনো কথা বলবো না। এদেরকে দিয়ে এটা ক্রিয়েট করা হচ্ছে। ইটস এ চক্রান্ত, কনস্পিরেসি অফ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস। এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কনস্পিরেসি। এরা তো রেজিস্টার্ড একটা দলই না। এর তো 40টা জায়গায় 40টা অফিস দেখাইতে পারবে না। হ্যাঁ, অনেক বিমান দেখাইতে পারবে, এরা হেলিকপ্টারে চড়ে বাড়িতে যাইতে পারবে, সকাল বিকাল রাত্র দুপুর শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি পরিবর্তন করতে পারবে, কিন্তু লোক দেখাইতে পারবে না। এদের পেছনে কোনো লোক না। এরা মেম্বার ইলেকশন করে পাস করে আসুক আগে।